এসেছিস? আমার গায়ে এত ক্ষত আর গন্ধ দেখেও আমার কাছে আসলি? মানুষ তো মানুষই, রূপে কি আসে যায়। আমি এক দুর্ভাগা গো ঠাকুমা। মালা বুড়িকে তার কষ্টের কথা সব খুলে বলল। আজ অনেক দিন পরে কেউ আমাকে মানুষ ভাবলো। তোর হৃদয় সোনার হরিণের মতো। চল, আজ থেকে তুই আমার বাড়িতে আমার সাথেই থাকবি। মালা বুড়ির বাড়িতে যায়। সেই বুড়িকে অনেক সেবা যত্ন করে ধীরে ধীরে সুস্থ করে তোলে। নাও ঠাকুমা, খাবারটা এবার খেয়ে নাও। তোর সেবায় আজ আমি একদম সুস্থ। বিধাতা যেন তোর সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয়। এই কথা বলার সাথেই মালার মাথা ভর্তি সোনা রূপার চুলে ভর্তি হয়ে যায়। সোনা রূপার চুলগুলো ঝলমল করতে থাকে। এগুলো আমার চুল, সোনা রূপার চুল। সৎ মানুষের সব সময় কল্যাণী হয় রে মেয়ে। যা, এবার বাড়ি ফিরে যা, তোর কোনো ভয় নেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুমা। জঙ্গল পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে মালা বাড়ি ফিরছিল। তখন গ্রামের জমিদার মালাকে দেখে পছন্দ করে। কি অপূর্ব! এত সুন্দর মেয়ে তো আমি আমার জীবনে দেখিনি। হাবু, এই মেয়ের পিছনে দেখ, কার মেয়ে। যথাশীঘ্রই আমি এই মেয়েকে বিয়ে করব। জি জমিদার মশাই। অবশেষে মালা বাড়ি এসে পৌঁছায়। মালাকে দেখে তার সৎ মা ও বোন অবাক হয়ে তাকিয়ে থাকে। মালা, তুই এ চুল তুই কোথায় পেলি? সোনা রূপার চুল? সে তো অনেক কথা মা। তখন মালা তার মা ও বোনের সাথে সমস্ত কথা খুলে বলল। সেই বুড়ির কাছে থাকতে পারলি না, এই মুখে আবার ফিরে এলি? আমার বাড়ি আমি আসবো না তো কে আসবে? শুনেছ মা, শুনেছ? মুখ পুরিটার কথা শুনেছ? ওর তো দেখছি খুব সাহস বেড়েছে। বলতে দে, বলতে দে, দেখ ওর পরিণতি কি করি আবারও। কই রে মালা, এই মালা, ওরে মুখ পুরি, কোথায় মরলি রে? এত বেলা অব্দি ঘুমাচ্ছিস নবাব জাদি? রাতে ভালো ঘুম হয়নি তো মা, তাই আর কি।